উত্তর ২৪ পরগনা জেলার সন্দেশখালীর আগারহাটি গ্রাম পঞ্চায়েতের মল্লিকপাড়া এলাকায় তৃণমূলের পঞ্চায়েত সদস্য হাফিজুল খায়ের বোনাইয়ের বাড়িতে হানা দেয় সিবিআইয়ের ১০ সদস্যের একটি দল। এই বাড়িতেই মজুত করে রাখা আছে প্রচুর অস্ত্রশস্ত্র ও বোমা। এমনটাই গোপন সূত্রে খবরের ভিত্তিতে সিবিআই আজ সেখানে হানা দেয়। বোমা খোঁজার জন্য বিশেষ স্ক্যানারও নিয়ে আসা হয়েছে। ইতিমধ্যেই খবর পাওয়া যাচ্ছে এই বাড়িটির মেঝে ভেঙে প্রচুর পরিমাণে আগ্নেয়াস্ত্র উদ্ধার করেছে সিবিআই। পাশাপাশি বিদ্যুৎ দপ্তরের কর্মীদেরকেও নিয়ে আসা হয়েছে এই বাড়িতে। তারা বিদ্যুতের আর্থিং প্রোটেকশন নিয়ে তার বিদ্যুৎ দপ্তরের কর্মীরা এই বাড়িটির ভেতরে প্রবেশ করেছে। হাফিজুল খার ভগ্নিপতি আবু তালেব মোল্লার বাড়িতে সিবিআই তল্লাশি ইতিমধ্যেই শুরু করে দিয়েছে। সন্দেশখালীর সরবেরিয়ায় কেন্দ্রীয় বাহিনী দিয়ে একটি বাড়ি ঘিরে সিবিআই তল্লাশি চালাচ্ছে। উদ্ধার প্রচুর পরিমাণে বিদেশি আগ্নেয়াস্ত্র ও বোমা। সিবিআই সূত্রে খবর, বাড়ি থেকে উদ্ধার হয়েছে প্রচুর পরিমাণে কার্তুজও। শুক্রবার সন্দেশখালীর সরবেরিয়া মল্লিকপুরে শাহজাহান ঘনিষ্ঠ হাফিজুল খায়ের ভগ্নিপতির বাড়িতে অভিযান শুরু করে কেন্দ্রীয় তদন্তকারী অফিসাররা। মূল রাস্তা থেকে প্রায় ২০০ মিটার ভেতরে মাছের ভেরি বেষ্টিত ওই বাড়িতে ঘরের মেঝের নিচে লুকানো ছিল বিপুল পরিমাণ অস্ত্রশস্ত্র। ওই বাড়িটিতে যাওয়ার একটি সরু ইট পাতা রাস্তা রয়েছে। এই মুহূর্তে সেই রাস্তা ঘিরে রেখেছে কেন্দ্রীয় বাহিনী। সিবিআই সূত্রের আরও খবর, গোপন সূত্রে অস্ত্র ও বোমা মজুদের খবর পাওয়ার পরই সেখানে অভিযান চালানোর সিদ্ধান্ত নেয় কেন্দ্রীয় এজেন্সি। তদন্তকারীদের অনুমান, ওই বাড়ি থেকে প্রয়োজনীয় আরও নথিপত্র মিলতে পারে। প্রসঙ্গত উল্লেখ করা যেতে পারে, কলকাতা হাইকোর্টের নির্দেশে সন্দেশখালীর ঘটনার তদন্তভার সিবিআই নেওয়ার পর সেখানে বারংবার কেন্দ্রীয় গোয়েন্দারা তদন্তে গিয়েছেন। গত শনিবারও সন্দেশখালী গিয়েছিলেন সিবিআইয়ের প্রতিনিধিরা। সেদিন একটি দল গিয়েছিল সন্দেশখালী থানায় এবং অপর একটি দল গিয়েছিল সুন্দরখালীর দিকে। শুক্রবার মোট ৬টি দল ভাগ হয়ে সিবিআইয়ের টিম শাহজাহানের ঘনিষ্ঠ আত্মীয়ের বাড়ি সহ একাধিক জায়গায় তল্লাশি অভিযান শুরু করেছে। আর সেখানেই মাটির তলায় বিপুল অস্ত্র ভাণ্ডারের সন্ধান মিলেছে।